জানেন যে এখন বর্ষা মৌসুম বাংলাদেশে এবং সিলেটে, এবং মাঝে মধ্যে বৃষ্টি হয়, প্রচুর গরমও থাকে। আজকে দিনে প্রচুর গরম ছিল, সকাল থেকে তাপমাত্রা অনেক ছিল। তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগ থেকে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে এবং সিলেট শহরেও হালকা পাতলা বৃষ্টি আসছে, এবং আপনারা দেখছেন যে বিদ্যুৎবিহীন হয়ে অনেক জায়গা পড়েছে এবং বৃষ্টি আসছে, এরকম অবস্থা রয়েছে। তো অনেক ঝড় তুফান আছে, বাতাস প্রচুর পরিমাণ আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু আমাদের সাথে থাকেন এবং সহযোগিতা করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এই মুহূর্তে সিলেটের নগরীর মদিনা মার্কেট এলাকায় আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আমাদের লাইভটি দেখে আপনারা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঝড় তুফানের সিলেটে আমরা আছি লাইভে, আপনারা একটু শেয়ার করুন। তবে শহরে এখনো বৃষ্টি আসে নাই, তবে আশপাশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আমাদের সাথে কথা হয়েছে অনেক বন্ধুদের, তা আপনারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে কোথায় বৃষ্টি হচ্ছে, কোন এলাকাটা কিভাবে আছে, সেগুলো আপনারা একটু জানিয়ে দিতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য। তো আজকের যে দিনের তাপমাত্রার অবস্থা আমরা সেটি আপনাকে জানিয়ে দিয়েছি, এবং সিলেট শহরের অবস্থাটা একদম কালো হয়ে গেছে, কারণ অন্ধকার হয়ে গেছে ঝড় বৃষ্টির আসার কারণে, বা ঝড় বৃষ্টি আসছে যেটাকে বলা হয় সাজ করেছে, এবং সেই সাজ করেছে বলেই আজকের রোদের তাপমাত্রা ছিল কিন্তু 36 ডিগ্রি। আপনারা হয়তো এটা জেনে রাখুন, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে 36 ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে দিনের রোদের তাপমাত্রা। তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ গরম ছিল। এই গরম শেষে 36 ডিগ্রি তাপমাত্রা শেষে কিন্তু এখন বৃষ্টিতে আমরা আসছি। তো যেটা বলেছিলাম আপনাদেরকে, আজকে রোদের তাপমাত্রা 36 ডিগ্রি ছিল। তো 36 ডিগ্রি তাপমাত্রা শেষে কিন্তু এখন আবার বৃষ্টি আসছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঝড় বৃষ্টি সিলেট হচ্ছে এবং সিলেটের বিভিন্ন জেলায় হচ্ছে, কিন্তু সিলেট শহরে এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে শুরু হবে এবং হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমাদের আজকের লাইভটি প্রাণের শহর সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের দিনে অনেক গরম, আমরা গরমের সময় পার করেছি এবং সময় পার করে কিন্তু এখন আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভে। ঠান্ডা বাতাস আসছে, এই বাতাসের মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। যারা আছেন দেশে এবং বিদেশে আমাদের লাইভটি শেয়ার করে যুক্ত হবেন এবং সিলেটের অবস্থান জানবেন, জানিয়ে দিবেন, সেটা আমরা আশা করছি। আজকের সিলেটের অবস্থা যেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি, ঝড় তুফান কালো হয়ে আসছে, অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট। সন্ধ্যার আগেই কিন্তু অন্ধকার হওয়ার সময় এখনো হয়নি, তারপরেও কিন্তু অন্ধকার হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটাই, যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। আর সিলেট বিভাগের যেখানে ছাতক রয়েছে, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জের দিকে রয়েছে, এদিকে প্রচুর বৃষ্টি ইতিমধ্যে হচ্ছে, এবং আমরা যেখানে আছি সেখানে প্রচুর পরিমাণ বাতাস চালু হয়ে গেছে, ইতিমধ্যে প্রচুর বাতাস রয়েছে। তো সেই দিক থেকে আমরা আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রাণের শহর সিলেটের মদিনা মার্কেট, জগন্নাথপুর ঝড় তুফান হচ্ছে। হ্যাঁ, আপনারা জানিয়ে দেন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান কোন জায়গায় হচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে। রেজাল ভাই আছেন, আপনার প্রাণের এলাকা, আপনার যে এলাকায় আপনি বসবাস করেন, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, মদিনা মার্কেট, ডাকালিয়া, কালীবাড়ি, এই এলাকা আপনারা আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখছেন। প্রাণের শহর সিলেটের এই দৃশ্য আপনারা উপভোগ করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং কি পরিমাণ বাতাস দিচ্ছে, এখানে গাছ থাকলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতাম। অনেক বাতাস, শহরের ভিতরেও কিন্তু প্রচুর বাতাস দিচ্ছে, সেই বাতাসের দৃশ্যটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক বন্ধুরা, আকাশে চমকাচ্ছে, আপনারা দেখছেন আকাশের অনেক চমকাচ্ছে। আমাদের আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সরাসরি আমাদের লাইভের মাধ্যমে। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ বন্ধুবার্গের লাইভ দেখার, থ্যাংক ইউ রেজন ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং সুজন মিয়া আপনি লিখেছেন সিলেট, হ্যাঁ সিলেট, হাফিজ হক চৌধুরী স্বপন, আপনিও অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এবং সুমাইয়া ইসলাম মনি গোলাপগঞ্জ থেকে অনেক বাস্তি বইতেছে, হ্যাঁ গোলাপগঞ্জ বৃষ্টি হচ্ছে। এবং নাসিম হুসাইন কলকালি মেঘের, হ্যাঁ মেঘ হচ্ছে, সিলেটের বিভিন্ন বিভাগে মেঘ হচ্ছে, এটা আমরা জানি। এবং সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সিলেটের শহরের অবস্থা খুবই খারাপ, এবং বেশ কিছু সময় থেকে শুধুমাত্র বাতাস দিচ্ছে এবং কালো হয়ে আসছে, এবং আকাশের অনেক আওয়াজ, বাস পড়ছে অনেক, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং করছি।
তো দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোতে শেয়ার করেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ভিডিও দিতে সহযোগিতা করতে পারবো। আমরা সেটা বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি। সরাসরি আমাদের আজকের লাইভ আপনাদের জন্য আমরা তৈরি করেছি। বৃষ্টি আসছে, এই যে বৃষ্টি আসছে বলেই কিন্তু বৃষ্টিটা চলে আসছে। আমরা তার দৃশ্য আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের লাইভে থাকুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির অবস্থা। আজকের সিলেটের বৃষ্টি দেখিস খেয়াল করে হয়। সরাসরি আমরা আপনাদেরকে বৃষ্টির দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। উল্টা রাখিস না, বুঝি বাতাসে নিচে যাও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি চলে আসছে এই মুহূর্তে। আমরা যেটা বলেছিলাম যে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এখনো বৃষ্টি আসে নাই, কিন্তু এই বলতেই কিন্তু বৃষ্টি চলে আসছে। আমরা একটু নিচে যাচ্ছি, দ্বিতীয় তলায়। আপনারা একটু আমাদের সহায় থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু উপরে অনেক রিস্ক হয়ে যায়, অনেক বাতাস দিচ্ছে, আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রচুর বৃষ্টি দিচ্ছে, এদিকে আপনারা দেখেন যে বৃষ্টি এসে গেছে। আর সিলেটের বর্তমান যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। অনেক ঝড় তুফান, সরাসরি আমরা যুক্ত আছেন আমাদের সাথে। উপরে কোনোভাবেই ছাতা হাতে নিয়ে থাকার কোনো সম্ভাবনা ছিল না। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম, চেষ্টা করেছিলাম উপর থেকে দেবো, কিন্তু সেটা অনেক বড় ঝুঁকি হয়ে যায় এবং অনেক বৃষ্টি চলে আসছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আর একটু ভালো করে দেখানোর জন্য একটু নিচে যাই, তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি কিভাবে হচ্ছে। সরাসরি আমাদের প্রাণের সিলেট এবং সিলেট থেকে আজকের লাইভটি আমরা এখানে দেখেন মানে কি পরিমাণ ঝড় আসছে, যেটা সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে এবং চতুর্দিকে ঝড় আসার পরে কিন্তু সিলেট শহরে এসে গেছে। তো যাই হোক, দিনের তাপমাত্রা ছিল আজকে 36 ডিগ্রি শেষে আল্লাহ তাআলার মেহেরবানিতে যারা অনেক গরম খেয়েছেন তারা এখন একটু ঠান্ডা পাবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। সবকিছু যদি আসলে সীমিত থাকে এবং যতটুকু প্রয়োজন ততটুকু থাকে তাহলে সবার জন্য অনেকটা ভালো হয়। তো আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেট শহরে বৃষ্টি এবং অনেক ঝড় হচ্ছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা কেমন ছিল আর এখনকার অবস্থা কেমন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আছি। আমার অনেক ভাই আছেন, শাহিন আহমেদ আছেন। এই মুহূর্তে দুবাইতে তুফান হচ্ছে। হ্যাঁ, এটা দুবাইয়ে তুফান হচ্ছে, আমরা সেটাও জানলাম। আর দুবাই থেকে শাহিন ভাই, আপনি যদি আমাদের ফ্রেন্ডস হয়ে থাকেন আপনার কাছে কৃতজ্ঞ। না হলে আপনারা আমাদের চ্যানেলটি লাইক ফলো করে বন্ধু হয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং সিলেটের এই অবস্থানটা আপনারা একটু জেনে নেন। সিলেটে আজকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি, এবং বৃষ্টি আসবে এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে। অনেক সময় থেকে ঝড় তুফান হচ্ছে, সেটা আপনারা দেখেছেন, আমরা জানিয়ে দিয়েছি এবং অনেকেই আমার লাইভে কমেন্ট করছেন। আব্দুল কারিম লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবং মাসুম আহমেদ কানাইঘাটের অবস্থা জানাবেন। সাউথ আফ্রিকা থেকে দেখছি, সাউথ আফ্রিকা থেকে দেখছেন, কেমন লাগছে আপনার, এগুলো একটু জানাবেন, আমরা সেটা আশা করছি। এদিকে আপনারা দেখেন যে আজকের সিলেটের যে অবস্থা আছে, বৃষ্টি এবং বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে এবং দিনের গরমকে কাটিয়ে নিচ্ছে এই বৃষ্টি। এবং আহমেদ জুনেদ লিখেছেন ইতালি থেকে, কেমন লাগছে আহমেদ জুনেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমাদের চ্যানেলগুলো লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের সিলেটের অবস্থা এবং দিনের অবস্থা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি, একটু শেয়ার করলে খুশি হতাম। এবং মুরাদ হুসাইন লিখেছেন বালানি, থ্যাংক ইউ, ভালো আছি। মুরাদ ভাই কেমন আছেন? কাউসার বিন সাহাব লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর সারাদিন প্রচুর গরম ছিল, গরমের পরে অবশেষে আল্লাহ তাআলার নিয়ামত এসেছে বৃষ্টি, এবং সেই বৃষ্টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের মদিনা মার্কেট এলাকা থেকে। এবং গ্রামগঞ্জে প্রচুর ঝড় তুফান, কালো হয়ে ঝড় তুফান এসেছে। এখানেও দেখছেন যে অন্ধকার হবার আগেই কিন্তু অন্ধকার হয়ে গেছে, কারণ আকাশে অনেক সাপ ছিল এবং আকাশে অনেক বাজ আছে এবং মানে বিজলি দিচ্ছে, অনেক প্রচুর বিজলি দিচ্ছে। তবে এটার ভাবসাবে বোঝা যাচ্ছে যে প্রচুর মেঘ হবে, বৃষ্টি হবে।
তো তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা আছেন আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নাসিম হুসাইন লিখেছেন, এই বৃষ্টি আমাদের কুমিল্লা দাউদকান্দি এলাকায় দরকার ছিল। কুমিল্লা দাউদকান্দি এলাকায় কি বৃষ্টি হচ্ছে না ভাই, একটু জানাবেন। আমরা দোয়া করব যাতে বৃষ্টির কারণে যেন মানুষ কষ্ট না পায় এবং ধান ক্ষেত যাতে নষ্ট না হয়, কৃষিক্ষেত যাতে নষ্ট না হয়। রদওয়ান আহমেদ লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ। এবং আশরাফ আহমেদ লিখেছেন, বাহরাইন থেকে প্রচুর গরম, বাহরাইন বৃষ্টি কোন আবাস নেই, থ্যাংক ইউ। মঈনুদ্দিন লিখেছেন, কানাইঘাট থেকে আমি, এখানে তুফান হচ্ছে। কানাইঘাটে প্রচুর তুফান হচ্ছে, আগেও বলেছেন এখনো বলছেন যে কানাইঘাটে এখনো প্রচুর ঝড় তুফান হচ্ছে। এবং এদিকে মদিনা মার্কেটের যে এলাকা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু সাথে থাকেন, আমরা সেটা আপনাদেরকে দেখাই। ঝড় তুফান কি পরিমাণ ঝড় তুফান হচ্ছে। এবং সিলেটের কানাইঘাট, সাতক এবং কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জে এখনো তুফান চলতেছে। অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আমাদের লাইভে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে আজকের দিনের গরমের যে তাপমাত্রা ছিল সেটা 36 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবং 36 ডিগ্রি তাপমাত্রা শেষে কিন্তু এখন বৃষ্টি আসছে। তো গরম শেষে একটু আরাম পাচ্ছেন মানুষ। তো সেটা যদি হয় সীমিত, অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু আসলে অনেকের কষ্ট হবে। তো আসলে আল্লাহ তাআলার নিয়ামত এই হচ্ছে এই বৃষ্টি। এই বৃষ্টিটা খুবই চমৎকার লাগছে, কারণ বৃষ্টি এই কারণে লাগছে যে সারাদিন আমরা গরমে ছিলাম, এখন যে ঠান্ডা হাওয়া বা বাতাস বা বৃষ্টি আসছে সেটাতে আমাদের মনটা শীতল হয়ে গেছে। তো আল্লাহ চাইলে কি না পারেন তার এই প্রমাণ যে আমি এই মুহূর্তে বৃষ্টি, এই মুহূর্তে রোদ গরম সবকিছু দিতে পারি। তো অনেক সময় দেখা যায় যে একদিকে রোদ চলতেছে, অন্যদিকে বৃষ্টিও হচ্ছে। তো সবকিছুর মালিকই হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, যার ইশারায় এই দুনিয়া, পৃথিবী, আলো বাতাস সবকিছু চলে, জলে নিমে সবকিছু। তো সেই আল্লাহ তাআলাই কিন্তু পারেন আমাদেরকে রক্ষা করবেন। তো দর্শক একটু শেয়ার করে নিন। আমার এখানে আরেক রাহিম আহমেদ ভাই আছেন, বাদাঘাট বজ্রপাত হচ্ছে। রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ। এবং PM পালে আছেন এবং বাজুর মিয়া আছেন, থ্যাংক ইউ। এবং রকি খান আছেন, বিশ্বরাতে বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, বিশ্বরাতে তুফান হচ্ছে, রকি খান জানিয়ে দিয়েছেন। এবং আমার প্রবাসী বা দেশের বিভিন্ন জেলায় যারা আছেন তারা জানতে পারলেন। কুমিল্লা থেকে একজনে লিখেছেন যে সেখানে বৃষ্টির খুবই দরকার, তার মানে বৃষ্টি হচ্ছে না, তারা হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা করছেন আল্লাহ তাআলার কাছে সেই বৃষ্টিটা তারা পাবেন। তা আমরা তাদের জন্য দোয়া করব। এবং এখানে মঞ্জুল ইসলাম লিখেছেন, ইউটিউবে আমাদের মঞ্জুল ইসলাম ভাই আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যিনি আমাদেরকে সহযোগিতা করছেন। এখানে ভাই ইঞ্জিনার থাকি, ইংল্যান্ড থেকে দেখছেন মঞ্জুল ইসলাম ভাই, কেমন লাগছে? থ্যাংক ইউ, আপনি ইংল্যান্ড থেকে দেখছেন। রেদওয়ান ভাই, সুন্দর লাইভ, থ্যাংক ইউ। তো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রাণের শহরের আজকের যে দৃশ্যটা সেটা, এবং প্রাণের শহরে যে বৃষ্টিটা পরবর্তীতে আসছে শহরের ভিতরে। কিন্তু এর আগ থেকে কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং সাতকের বিভিন্ন এলাকায় বিশ্বনাথে বৃষ্টি শুরু হয়েছে। আমার খুব ভালো লাগে মদিনা মার্কেট লাইভ, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। যারা আছেন শেয়ার করুন। নাজউদ্দিন, আসসালামু আলাইকুম। সাগর ভাই, থ্যাংক ইউ ভাই। নাজ ভাই, বৃষ্টির মধ্যেও কিন্তু বিদ্যুৎ চলে আসছে। আপনারা দেখেন অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না, কিন্তু এখন বিদ্যুৎ এসে গেছে, লাইটটা একটু ফর্সা হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুবই চমৎকার একটি লাইভ হচ্ছে, কারণ প্রবাস থেকে অনেক ভাই বন্ধুরা অনেকদিন থেকে বৃষ্টি দেখেন। নাজউদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম। সাগর ভাই, থ্যাংক ইউ। সাহাব এমডি সুহেল আহমেদ লিখেছেন, নবীগঞ্জ থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন আহমেদ। এবং আল মনসুর লিখেছেন, কালো মেঘ জমেছে। হ্যাঁ, মেঘ জমেছে, কালো আকাশ, সন্ধ্যা অন্ধকার হবার আগেই অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে, সেটাই। আর তুফান, ঝড় তুফান হচ্ছে গ্রামের দিকে, প্রচুর ঝড় তুফান যেদিকে হচ্ছে। যারা আছেন একটু জানাবেন। মাশাআল্লাহ নাজউদ্দিন। এবং কবি ইমরান হুসাইন লিখেছেন, ভাই আজকে কিছুক্ষণ পরে বৃষ্টি কুমিল্লা হওয়ার সম্ভাবনা আছে, থ্যাংক ইউ। কুমিল্লা থেকে আমার ভাই লিখেছেন, ভাই আপনারা একটু শেয়ার করে লাইক দিয়ে সহযোগিতা করবেন। নাজউদ্দিন লিখেছেন, প্লিজ শেয়ার করেন, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজ ভাই। আপনারা একটু শেয়ার করেন এই সুন্দর দৃশ্যটা, এই মুহূর্তটা আপনার সবাইকে জানিয়ে দিন। তবে আজকের দিনের রোদের তাপমাত্রা ছিল 36 ডিগ্রি, আর এখন কিন্তু মানুষ সারাদিন ধরে রোদ কষ্ট পেয়েছেন, এখন কিন্তু শান্তিতে নিঃশ্বাস ফেলছেন, কারণ আরাম পাচ্ছেন ঠান্ডা বাতাস এবং বৃষ্টিতে।
এখানে রোমান মিয়া লিখেছেন দুবাই, থ্যাংক ইউ রোমান ভাই। এবং আল মনসুর লিখেছেন গাছপালা ভেঙে যাচ্ছে। হ্যাঁ আল মনসুর ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকায় গাছপালা ভেঙে যাচ্ছে, কিন্তু শহরের ভিতরে থাকার কারণে হয়তো বৃষ্টির বাতাসটা একটু কম দেখা যাচ্ছে এবং বৃষ্টি এখনো হালকা পাতলা হচ্ছে, তবে বাতাস প্রচুর ছিল, ঝড় তুফান প্রচুর ছিল, কিন্তু বৃষ্টিটা যেমন হালকা পাতলা হচ্ছে এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবং নাহিদ হুসাইন লিখেছেন খালনি অনেক বৃষ্টিদের। হ্যাঁ অনেক বৃষ্টিদের, তাতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এমডি শরীফ আহমেদ লিখেছেন ভাই সাউথ তাকি দেখলাম, সবিতাকি দেখলাম, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করেন। আনোয়ার হুসাইন নাইস, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে ছিলেন, লাইভে আছেন। এবং আজকের সিলেটের অবস্থা জানিয়ে দিলাম, বৃষ্টি ছিল, প্রচুর গরম ছিল সারাদিন ভোর, একদম সকাল থেকেই কিন্তু চোখ মেলেই দেখা গেছে যে কি পরিমাণ রোদের দিকে তাকানো যাচ্ছিল না, চোখের আলো নষ্ট হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত, সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টি আসলো, আসরের আজানের পরপরই অনেক বাতাস, আর বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি আসলো। অবশেষে সিলেট শহরেও কিন্তু বৃষ্টি চলে আসছে। তো শহরে প্রচুর বাতাস দিয়েছে, ঝড় দিয়েছে, অনেক বাতাস দিয়েছে, যারা শহরে আছেন তারাই বলতে পারবেন। এবং লায়েক আহমদ লিখেছেন আল্লাহর নিয়ামত। তাজিমউদ্দিন লিখেছেন বড়লেখা শাহবাজপুর জ্বর হচ্ছে, থ্যাংক ইউ। নাজউদ্দিন লিখেছেন মাশাআল্লাহ। এবং বিনয় তালুকদার লিখেছেন আলামিন লিখেছেন মালয়েশিয়া থেকে আব্দুল্লাহ, থ্যাংক ইউ। দেখছি প্রাণের শহর, হ্যাঁ। এবং সোহাগ আহমেদ লিখেছেন ভাই আমার এলাকা মেঘ নাই কুলাউড়া, ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা সময় অনুযায়ী দিয়ে দিবেন, এটা বিশ্বাস করছি। তো এই মুহূর্তে বৃষ্টি নেই, আপনি জানিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সোহাগ আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ সোহাগ ভাই। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেটা প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ আজকের প্রাণের সিলেট শহরটা আপনারা মন থেকে দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের প্রাণের শহর, আমাদের প্রাণের শহর, সব শহরটাই আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি এবং সব ধরনের ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করি। আজকের লাইভগুলো যারা দেখছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করবেন। লায়েক আহমদ লাইক, সবাইকে আসসালামু আলাইকুম, লাইফে সবাইকে আসসালামু আলাইকুম। বিজয় তালুকদার লিখেছেন ভাই আপনার কাছে সব আসবো নাকি? হ্যাঁ বিজয় তালুকদার কাছাকাছি থাকলে একটু আসো। এবং ইব্রাহিম লিখেছেন এবং নাচ লিখেছেন, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কমেন্টস করছেন, আমাদেরকে কমেন্টস করে সহযোগিতা করছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা লাইভগুলোকে একটু শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। যদিও অন্ধকার হবার আগে অন্ধকার কালো হয়ে বৃষ্টি আসছে, আকাশে প্রচুর সাপ ছিল এবং বজ্রপাত প্রচুর, এবং চমকানো আকাশ চমকাচ্ছে, অনেক বিজলি দিচ্ছে, অনেক বৃষ্টি হবে এরকম হচ্ছে। এবং প্রাণের শহর সিলেটকে আপনারা মন থেকে দেখুন। সুমন আহমেদ লিখেছেন নাইস লাইভ, সাগর ভাই, সুমন ভাই থ্যাংক ইউ, রেদওয়ান ভাইকে থ্যাংক ইউ। আলিশা ভাইকে খুঁজে পাচ্ছি না আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আশা করব যারা নতুন আসছেন একটু লাইক এবং ফলো করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বৃষ্টিটা আবার বাড়ছে, আপনারা দেখেন, আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আবারও বৃষ্টি বাড়ছে, বাতাসটাও বাড়ছে, লাতুল, আবারও বৃষ্টি বাড়ছে, বাতাসটাও বাড়ছে, আপনারা দেখেন প্রচুর বাতাস বাড়ছে, বৃষ্টিও বাড়ছে। ধরো মাতো বলে আমরা ভালো আছি। যাই হোক, বাতাসটা এখন পশ্চিম থেকে আসছে, আমাদের ক্যামেরার দিকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি আবারও বেড়ে গেছে, আপনাদেরকে ছেড়ে জানিয়ে দিচ্ছি। পুরোপুরি ভাবেই কিন্তু বৃষ্টি হবে, লাগাতার বৃষ্টি হবে মনে হচ্ছে। অনেক সময় থেকে বৃষ্টি হবে, কারণ অনেক সাজ আছে আকাশে, অনেক মেঘ আছে। খায়রুল বাসার যে শাহী লিখেছেন ভাই কি অবস্থা, এই যে বৃষ্টি তুলে দিচ্ছি। মিনার হুসাইন আসসালামু আলাইকুম, সিলেট সাবি প্রবি গেইটে প্রচুর পরিমাণ বৃষ্টি। হ্যাঁ ভাই, আমরা তো কাছাকাছি আছি, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এদিকেও প্রচুর বৃষ্টি। আপনারা দেখেন বৃষ্টি বাড়ছে এখন আবার, এই যে বৃষ্টি বাড়ছে আপনারা দেখেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করা করছি। সুহেল আহমেদ, আমি বড়লেখা থানা সুজানগর ইউনিয়ন থেকে দেখছি, থ্যাংক ইউ। আপনার অবস্থা কি, বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন, বৃষ্টি আসলো কিনা জানাবেন। সবাই যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহরের এই দৃশ্যগুলো প্রবাস থেকে যারা আছেন তারা দেখবেন, তাদের অবশ্যই ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেই। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণ হচ্ছে।
আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন কি পরিমাণ ঝড় আসছে, কারণ একটু আগে বলছিলাম যে বৃষ্টি কমে গেছে, কিন্তু না, বৃষ্টি আবারও বেড়ে গেছে। আপনারা দেখেন, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি। বৃষ্টির রিমঝিম শব্দ আপনারা শুনছেন এবং কি ঝড় দিচ্ছে, এটাকে শেয়ার করে আপনারা সবাই পৌঁছে দিন, যাতে প্রবাস থেকে আমার ভাই বন্ধুরা দেখতে পারেন। খায়রুল বাসার, এটা সিলেট কোন জায়গা? মদিনা মার্কেট, আকালিয়া মদিনা মার্কেট এলাকা। নূর মোহাম্মদ লিখেছেন, ভাই শ্রীমঙ্গল বৃষ্টি হচ্ছে না। থ্যাংক ইউ। শ্রীমঙ্গলের খবরটা আমরা জেনে নিলাম। শ্রীমঙ্গল থেকে নূর মোহাম্মদ ভাই লিখেছেন এবং সুহেব লিখেছেন বিশ্বনাথ থেকে, থ্যাংক ইউ। সুহেল আহমেদ ভাই, বৃষ্টি হচ্ছে না, তবে প্রচুর বাতাস। হ্যাঁ, এদিকেও প্রচুর বাতাস ছিল, কিন্তু বৃষ্টি পরে আসছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য কিন্তু কিছু দূরে এখানে একটা জায়গা আছে, সেখানে জলাবদ্ধতা শুরু হবে, গাড়ি যেতে পারবে না। আমরা সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী লাইভে। আমরা সেই আশা এবং প্রত্যাশা করছি আপনারা যারা আছেন এই যে বৃষ্টির লাইভটা আপনারা একটু শেয়ার করেন। কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে সেটা আপনারা নিজের চোখে দেখেন এবং প্রবাস থেকে দেখার সুযোগ করে দিন সবাইকে, একে অন্যকে শেয়ার করে। আমার ভাই বন্ধুরা যারা আছেন শেয়ার করুন। এবং সুমন আহমেদ ভাই আছেন, রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাইকে পাচ্ছি না, আছেন কিনা জানি না, সাথে আছি সাগর ভাই, থ্যাংক ইউ। সুমন ভাই এবং কানু লিখেছেন বিশ্বনাথ বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। সাইফুল লিখেছেন 360 আউলিয়া, কানু ভাই থ্যাংক ইউ। এবং সিয়াম খান লিখেছেন, ভাই এই কানে শিলা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কোনখানে? এইখানে শিলা বৃষ্টি হচ্ছে কোন জায়গায়? নাজউদ্দিন, থ্যাংক ইউ। এবং আব্দুর রফ, আল্লাহ এর রহমত। হ্যাঁ, অবশ্যই আল্লাহের রহমত। আমরা সেই আল্লাহের রহমত আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সুমন আহমেদ, আমি জকিগঞ্জ থেকে দেখছি। এবং মিন্টু লিখেছেন, ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ মিন্টু ভাই অবশ্যই ভালো আছি। আপনারা ভালো আছেন তো? অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। প্রাণের শহর সিলেটের বিশাল একটি অংশ আমরা আপনাদের কাছে দেখাচ্ছি এবং অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি প্রচুর। আপনারা দেখেন যে কি পরিমাণ বৃষ্টি দিচ্ছে, আর সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। সারাদিন অনেক গরম ছিল, গরমের পরে কিন্তু এই বৃষ্টিটা আসছে, সেটা আসলে ছোট বিষয় না, অনেক বড় বিষয়। মানুষ কিছুটা শান্তিতে নিঃশ্বাস ফেলছে এবং কিছুটা আরাম পাচ্ছেন এই বৃষ্টির কারণে। আমরা সেটি আপনাদেরকে জানানোর জন্য আমাদের লাইভ। গাড়ি চলাচল রয়েছে, তবে সামনে পাঠানটুলা এলাকা রয়েছে, সেই এলাকার অবস্থা কেমন হবে আমি জানি না। বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দেবে এবং সেখানে গাড়ির জ্যাম লাগবে, এটা আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এবং জানিয়ে দিচ্ছি, সেটা আপনারা হয়তো জানেন। তো সেই বিষয়টা আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে একটু উপস্থাপন করছি আজকের যে সিলেটের বৃষ্টির অবস্থা। এখানে পাঠানটুলা এলাকা আপনারা দেখছেন, এখান থেকে একদম সরাসরি। এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইতিমধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন, কোথাও কারো দোকানের সামনে। এখানে ভানু সরকার লিখেছেন, মৌলভীবাজার মেঘ। ভানু সরকার, মেঘ নাই, বাতাস আছে। হ্যাঁ, বৃষ্টি আসবে। সুমন আহমেদ লিখেছেন, জকিগঞ্জ বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। যারা যেখানে আছেন, যে জেলাতে আছেন, সেই জেলার গরমের অবস্থা জানান, আজকে গরমটা কেমন ছিল এবং কোথা থেকে দেখছেন একটু জানাবেন। জাভেদ এমডি জাভেদ আহমদ লিখেছেন, আমাদের কুলাউড়া অনেক বৃষ্টি হচ্ছে, কুলাউড়াতে বৃষ্টি আসছে, থ্যাংক ইউ। যারা আছেন একটু জানান, কোনো জায়গায় বাতাস হচ্ছে, বৃষ্টি আসে নাই, এখন আবার লিখছেন বৃষ্টি আসছে। তো বৃষ্টি কোনো জায়গায় একটু আগে, কোনো জায়গায় একটু পরে শুরুই হচ্ছে। সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে এবং সারাদিন প্রচুর গরম ছিল। এটা আপনারা জেনে রাখুন যে আজকের যে গরম ছিল সেটা প্রচুর গরম, ছোটখাটো বিষয় না। 36 ডিগ্রি তাপমাত্রা ছিল আজকের, এটা ছোট বিষয় না। আমরা যেটা দেখলাম 36 ডিগ্রি, তো অনেক গরম ছিল, সকাল থেকে গরম আর গরম ছিল। এখানে ছাতা নিয়ে অনেকেই ব্যবসা করছেন, ইতিমধ্যে আপনারা দেখেন ছাতা হাতে অনেকেই বসে আছেন, অনেকে আবার দোকান রেখে চলে গেছেন, এটা আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভে। আপনারা যুক্ত আছেন যারা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই লাইভগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সে আশা করছি। এবং আপনারা যারা নতুন আছেন আমাদের কাছ থেকে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে সহযোগিতা করুন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আমরা একযুগে সম্প্রচার করছি আপনাদেরকে লাইভ। খায়রুল ইসলাম লিখেছেন, কুমিল্লা
লাকসাম অনেক গরম আর তবে বৃষ্টি নেই। হ্যাঁ, লাকসামে বৃষ্টি নেই, তবে গরম বেশি। আজকে সিলেটে 36 ডিগ্রি তাপমাত্রা। আসলে কুমিল্লাতেও হয়তো অনেক গরম, হয়তো এভাবেই হতে পারে, আমরা সেটা জানলাম। জাভেদ আহমদ লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনারা পরবর্তী লাইভ দেখার জন্য একটু সাথে থাকবেন। এখানে একটা জায়গা আছে, জলাবদ্ধতা শুরু হবে, দেখবেন কি পরিমাণ পানি হয় মেইন রাস্তার উপরে। এর আগে বারবার আমরা লাইভ দিয়েছি, এখান থেকেও কিন্তু আমরা বারবার লাইভ দিয়েছিলাম। এই জায়গাতেও কিন্তু পানি হতো এবং রাস্তা খুবই ভাঙা ছিল, প্রচুর ভাঙা। তো অবশেষে সেটা ঢালাইকরণ করে কাজ করা হয়েছে। এখান থেকে একদম পাটানডোলা পয়েন্ট পর্যন্ত, পাম্প পর্যন্ত, কিন্তু এরপরে পাটানডোলা থেকে লন্ডন রোড পর্যন্ত যে বেহাল দশা, এখনো কাজ হয়নি, সেটা আমরা একটু পরে দেখাবো। বৃষ্টিটা একটু কমুক। শরীর এই মুহূর্তে গরম থেকে ঠান্ডা হয়ে গেছে। অল্প কিছুক্ষণ আগে অনেক গরম ছিল। থ্যাংক ইউ, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এবং নায়ান পাল লিখেছেন, কিছু বৃষ্টি আমাদের নরসিংদী পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ, নরসিংদী থেকে তো আপনি দেখছেনই, কিছু রেখে দেন এখানে। আমরা কোনো আপনার উপরে কোনো অভিযোগ করবো না, আপনি এখান থেকে কিছুটা রেখে দেন বৃষ্টি, নরসিংদীর ভাই। এবং শাকির আহমেদ লিখেছেন, সৌদি আরব থেকে দেখছি। কেমন লাগছে শাকির ভাই? সৌদি আরবের গরমের অবস্থা কি একটু জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকতে হবে। আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব আশা করছি। অনেক গরম খেয়েছে আজকের দিনে, একদম কথা বলার অবস্থা ছিল না, এত গরমে মানুষের জনজীবনটা একদম কষ্টে ফেলে দিয়েছিল। যারা বিশেষ করে দিনমজুর ছিল, যারা রিক্সা চালক ছিলেন, যারা মাটি কাজ করেন, অন্যের কাজ করেন, ধান কাটেন, তাদের কষ্টের তো কথা কি বলবো ভাই, তাদের দিকে তাকানোই যায় না, এত কষ্ট লাগে। তাওহিদুল, প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেট থেকে। থ্যাংক ইউ। কোন জায়গাতে দেখছেন একটু জানাবেন। সিলেটে আমি আছি। নারায়ণ পাল, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নয়ন পাল এবং আমার প্রান্তীয় বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ। বৃষ্টি হচ্ছে, বাতাসও প্রচুর হচ্ছে। শহরের ভিতরে চতুর্দিকে পাখা ওয়াল বিল্ডিং আছে, যার ফলে বাতাসটা একটু কম দেখা যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু বাহিরে অনেক আসছে। আপনারা জানাবেন কোথায় কি হচ্ছে। সোহেল আহমেদ লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, অনেক গরম খেয়েছি আজকে দিনে এসে। তামিম ভাই লিখেছেন, কোন জায়গা? হ্যাঁ, এখানে বিদ্যুতের লাইনে শর্ট করেছে। এই যে দেখেন আমার সামনে যে লাইনটা আছে, সে লাইনে বিদ্যুতের শর্ট দিয়েছে। বৃষ্টির কারণে বিদ্যুৎ শর্ট হয়ে যেতে পারে। এই যে এই পাকা কুটিতে এখানে এই যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, উনি বলতে পারতেছেন না, ওনার কাছেই কিন্তু এই শর্টটা দিয়েছে। তো এই বৃষ্টির কারণে কিন্তু বিদ্যুতের লাইনে অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে লাইভটি দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জুবাইর আহমদ ভাই একটু শেয়ার করেন এবং তাহিদুল ইসলাম ভাই একটু শেয়ার করেন। থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের সাথে আছেন, আপনারা আছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে। আমরা সেই আশা কিন্তু আপনাদের কাছে রাখতে পারি। এই যে বৃষ্টি থেকে ঝড় ঝড়ে পানি পড়ছে, বৃষ্টির রিমিঝিমি শব্দ, এটা মনে আছে ছোটবেলায় আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে যখন থাকতেন, টিনের ঘর ছিল, রিমিঝিমি শব্দতে ঘুম আসতো খুবই সুন্দর। এবং বইও কিন্তু পড়েছিলেন, বৃষ্টির রিমিঝিমি শব্দ কানে আসে এবং ভালো ঘুম লাগে। অনেক ধরনের গল্পও ছিল বৃষ্টি নিয়ে, তো সেগুলো হয়তো মনে পড়ে যায় আমাদের বৃষ্টি দেখলে। আর বৃষ্টিতে আমরা দেশে থাকতে অনেকে ভিজেছি, কিন্তু এখন প্রবাসে আছি, ভিজার কোনো সুযোগ নেই। হয়তো অনেকে ইচ্ছে করে ভিজেছি, অনেকে কোনো পরিস্থিতির শিকার হয়ে বৃষ্টি খেয়েছি। অনেকের মনে আছে বৃষ্টি খেয়ে জ্বর উঠেছে, তাপ উঠেছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে। সেই স্মৃতিগুলো কিন্তু আমাদের লাইভগুলো দেখলে মনে আসবে। এটা আপনারা বিশ্বাস করতে পারেন, আমরাও বিশ্বাস করি। তাই লাইভগুলোকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া আপনার, আমাদের সকলের দায়িত্ব। আপনারা সবাই শেয়ার করেন। শাকির আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ, সৌদি আরব শহর কিছু গরম। থ্যাংক ইউ। নাজউদ্দিন মোহাম্মদ খাওয়াজ ভাই, থ্যাংক ইউ ফর ওয়াইটিং। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যারা আছেন, আপনারা আমাদেরকে কমেন্টস করে সহযোগিতা করছেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। এবং আপনারা যারা আছেন, আমাদের লাইভগুলোকে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করেন, আমাদের চ্যানেলে লাইক ফলো করে আমরা দেশ জাতির কল্যাণে, মানুষের কল্যাণে বাস্তব ভিডিও নিয়ে কাজ করি। আরো এগিয়ে নিয়ে যান আমাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য, আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখার জন্য। এবং এখানে লিখেছেন আমিরুল ইসলাম রাজু, আমি ভাই খাবারের তাকি দেখলাম, কাতার থেকে দেখলাম। থ্যাংক ইউ, আপনি কাতার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাজু ভাই কেমন আছেন? এবং আপনি ভালো আছেন তো? নতুন আসলে আমাদেরকে লাইক করে ফ্রেন্ডস হয়ে সহযোগিতা করবেন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। এই ভিডিওটি শেয়ার করবেন। শুকর
এবং নয়ন ভাই হচ্ছে আমাদের নরসিংদী। কোন জায়গা? ধন্যবাদ। এটা হচ্ছে মদিনা মার্কেট, সিলেট। যাই হোক, 13 তারিখ গুনি জের সঠিক ভাই। জাহিরুল ইসলাম হাই লিখেছেন। জাহির ভাই, ওকে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ছিলেন আমাদের সাথে আছেন এবং থাকছেন। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের লাইভগুলো মন থেকে শেয়ার করুন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আহমেদ জুনায়েদ লিখেছেন, আসলেই অনেক ভালো লাগছে। সিলেট গরম, প্রবাস থেকে দেশের অবস্থা দেখতে পাইলে সত্যিই খুব ভালো লাগে। এই জন্য তো আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবসময় বাস্তব ভিডিওগুলো দেই। প্রবাসে যারা আছেন বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। সাবুল মিয়া লিখেছেন, আমি বিশ্বনাথ থাকি। কেমন আছেন সাবুল ভাই? লুৎফুর রহমান লিখেছেন, ইউএসএ। কেমন আছেন আপনি ইউএসএ? আপনারা একটু শেয়ার করে নেবেন। এই যে দেখেন, বলছিলাম না আল্লাহ তাআলার নিয়ামত, এখন দেখেন আকাশ পরিষ্কার হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে আল্লাহ তাআলার নিয়ামত দেখেন। আমি বলেছিলাম ভিডিওর মধ্যখানে যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন, বৃষ্টির মধ্যে রোদ দিতে পারেন। গত কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, রোদও হচ্ছিল, প্রচুর রোদ ছিল, বৃষ্টিও হচ্ছিল। তো সেটা অবিশ্বাস করা হলেও সত্য যে আল্লাহ তাআলা সব পারেন, এটা মানতে হবে। এই যে কিছুক্ষণ আগে অনেক অন্ধকার ছিল, আমি তো লাইভ করছি অনেক সময় থেকে, প্রায় আধা ঘন্টার উপরে, কিন্তু সেই সময় অন্ধকার ছিল, তো এখন এত আলো আসলো কেমনে? এই যে প্রচুর দিকে দেখেন, আকাশও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তার মানে এখন বোঝা যাচ্ছে যে আকাশ আর কালো নেই। তা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন এই যে অল্প সময়ের মধ্যে। তো সব কিছু পারেন যিনি, সৃষ্টি করেছেন যিনি, এই কিছুর মালিক, যার ইশারায় সব কিছু চলে, এক আল্লাহ। এই আল্লাহ তাআলার হুকুমেই কিন্তু সব হয়। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সাত্তার ভাই লিখেছেন হ্যালো, থ্যাংক ইউ। এবং জুনায়েদ আহমেদ লিখেছেন আমিন। সাবু মিয়া লিখেছেন, ওয়েস আহমদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান লিখেছেন নাজির বাজার থেকে ঝড় তুফান শুরু। হ্যাঁ, লুৎফুর রহমান ভাই লিখেছেন ভাই, আবার কি বন্যা হয়ে আসবে? না, বন্যা আর এরকম বন্যা যেন না হয় এটা আমরা কামনা করি, তবে আল্লাহ তাআলা ভালো জানেন কি হবে। সাত্তার আব্দুল সাত্তার লিখেছেন হাই, ইতালি থেকে লিখেছেন। থ্যাংক ইউ আপনাকে সাত্তার ভাই, আপনি ইতালি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সুমন এবং রুহিস কমেন্ট করছেন, সুমন ভাই কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা লাইভে আছেন, লাইভে যুক্ত হচ্ছেন, লাইভগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেন। শেখ এন্টারপ্রাইজ ঢাকা থেকে দেখছি, ঢাকার অবস্থা একটু জানিয়ে দিন, আজকে দিনের অবস্থা কেমন ছিল? সাত্তার আব্দুল শেখ ঢাকার অবস্থা জানান। ফাহিম উদ্দিন, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। এবং সুমন ভাই, সাগর ভাই সাথে আছি ইনশাআল্লাহ, সুমন ভাই সাথে থাকুন। এবং রুহিস, থ্যাংক ইউ আপনাকে, আপনারা সাথে থাকুন। রুহিনা থ্যাংক ইউ আপনাকে, আপনারা সাথে থাকুন। সুমন ভাই নাইস লাইভ, থ্যাংক ইউ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আছেন আপনারা সবাই কৃতজ্ঞতা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো আল্লাহ তাআলার নিয়ামত, এটা আমি যেটা বলেছি আমার ভিডিওর শুরুতে এবং লাস্টে, আপনারা দেখেন যে আল্লাহ তাআলা কি চাইলে পারেন আর কি চাইলে পারেন না। আল্লাহ তাআলা সব পারেন, দেখছেন, এর বাস্তব একটি প্রমাণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আল্লাহ তাআলা সব পারেন। এই যে কত সুন্দর আলো, কত সুন্দর ঝকঝকে করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের এই বৃষ্টির মাধ্যমে। খুবই চমৎকার ভাবে আল্লাহ তাআলা এটাকে পরিষ্কার করে দিয়েছেন। ভিডিওর ক্যাপশনে আপনারা দেখছেন যে কালো হয়ে বৃষ্টি আসছে। এই কালো লেখাটা লিখেছি, এত অন্ধকার ছিল যে যেই সময় অন্ধকার হওয়ার কথা না সেই সময় অন্ধকার, আকাশে সাত ছিল। আল্লাহ সব পারেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ সব পারেন সুমন ভাই, এর প্রমাণ দেখেন। আমি ভিডিওর শুরু থেকে যারা ছিলেন তারা তো দেখেছেন, দেখেন তো আকাশের অবস্থাটা এখন কেমন, কত ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে না? কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের উপরে আমি ভিডিও করছি, সেই সময় আরো ঝকঝকে থাকার কথা ছিল যদি আলো থাকতো, কিন্তু সেই সময় তো আলো ছিল না, সেই সময় অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এই যে বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক আলো, মনে হচ্ছে যে রোদ উঠে গেছে, দেখছেন এখন মনে হচ্ছে রোদটা উঠে গেছে, রোদ উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো সেদিক থেকে আমি আপনাদেরকে লাইভটি দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, ইনশাআল্লাহ সবসময় বাস্তব ভিডিওগুলো পাবেন। এবং নাজউদ্দিন ভাই আরো অনেক ভাইয়েরা কমেন্ট করছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। সবুজ ভাই লিখেছেন খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সুমন ভাই এবং সবুজ ভাই। আমার রেদওয়ান ভাই কোথায়, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং নুরুল ইসলাম ভাই জকিগঞ্জ,
খুব বৃষ্টি হচ্ছে এবং মাহিদ কাতার থেকে থ্যাংক ইউ। এবং কয়েস আহমেদ লিখেছেন গোলাপগঞ্জ বাদেশ্বর বাজার দেখান ভাই একটা। নাজউদ্দিন লিখেছেন ওয়েলকাম সাগর ভাই, থ্যাংক ইউ। শেখ এন্টারপ্রাইজ এখনো ঢাকায় অনেক গরম, থ্যাংক ইউ ঢাকার অবস্থানটা জানিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা জানলাম যে ঢাকাতে প্রচুর গরম, কোনো বৃষ্টি হচ্ছে না। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন, আমাদের লাইভের মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম কোন জায়গায় গরম বেশি, কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় ঝড় তুফান হচ্ছে এই লাইভটি। এবং আল্লাহ তাআলার নিয়ামত, বৃষ্টি শুরুতে আমরা দেখিয়েছিলাম যে অনেক অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন দেখছি আলো চলে আসছে, মনে হচ্ছে রোদ উঠে গেছে বৃষ্টির মধ্যে, এত চকচকে পরিষ্কার হয়ে গেছে। তো সবকিছু একমাত্র আল্লাহই পারেন, আল্লাহ তাআলা সবকিছু মালিক, সেটা বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। লুৎফুর রহমান ভাই এসে গেছেন। ভাই সিলেট নির্বাচন আরিফুল হক কি নির্বাচন এখনো উনি জানান নাই, 20 তারিখে জানাবেন নির্বাচনে আসবেন কিনা আরিফুল হক। এবং নিজামুদ্দিন থ্যাংক ইউ। মাহবুব হুসাইন লিখেছেন আর বিশেষ করে যেহেতু এটা সিলেট ম্যাগাজিন টিভি চ্যানেল, সিলেট মাতলে বালা হয়। ভাই সাহেব সিলেটি মাতলে বালা হয়, ঠিক আছে সিলেটি মাততাম পারি আমি, কিন্তু সিলেটের তো মানুষ তো সারা দেশের মানুষ তা হয় আমরা, তো তারা তো বুঝুন না, তো তারা এখন ভাই কলা মাতুকা তো ওর লাগে মাথা লাগে, তো মনে কিছু নিবা না ইনশাল্লাহ, আমরা সিলেটিও মাতবো ইনশাল্লাহ পাওয়ার লাগি, কোনো সমস্যা নাই। ঠিক আছে মাহবুব ভাই মাততামনি। এস এ তামিম ভাই লিখছেন শরীফগঞ্জ ইউনিয়ন হাকালুকি হাওয়ার আইলে ভাই একদিন। হ্যাঁ অবশ্যই আইব আমরা, আপনারা আমার ফোন নম্বর আছে একটু যোগাযোগ করেন জানো পেজের ফোন নম্বরে। এস এ তামিম ভাই এবং মোহাম্মদ শাহেদ মিয়া, আমি সৌদি আরব থেকে থ্যাংক ইউ শাহেদ ভাই। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যারা এতক্ষণ লাইভে ছিলেন, এবং আপনারা আমাদের চ্যানেলটি বা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, বুঝলাম। আর রোদ উঠে গেছে, আলো পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, সেটা আমরা আপনাদেরকে দেখালাম। বৃষ্টি শেষ, মানে হালকা পাতলা বৃষ্টি কমে গেছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং জাহাঙ্গীর আলম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, আমি এখান থেকে বলছি সিলেট মাত্রে ভালো হয়, থ্যাংক ইউ। সিলেটি মাত্রাম নি পাইসা বকল, তো সিলেটি মাথা লাগে, তো সিলেটি মাত্রাম আজকের সিলেট গরম আছিল 36 ডিগ্রি, বুঝছেন নি। আর এখন তো আল্লাহ তাআলার রহমতে ঠান্ডা হয়েছে সবকিছু, আমরা এটার অবস্থান আপনারা দেখাইলাম। আপনারা যারা আসেন আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সবসময় আমরা লোকে থাকবা, ওটাও আমরা চাইলাম। তো যে যেখানে আসেন সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করলাম ইনশাআল্লাহ। আজকের বৃষ্টির অবস্থা এবং গরমের অবস্থা পুরাপুরিটা আমরা আপনারা জানাইয়া দিলাম, সিলেটের অবস্থাও জানাইয়া দিলাম। আর এখনো যদিও আগে খুঁজলাম আমরা যে কালো হয়ে আসছে, আসলে অন্ধকার হয়ে গেছিল, এখন কিন্তু আবার আলো ফুটে উঠেছে, তো তার প্রমাণ আমরা আপনাদেরকে দেখালাম। তো আমরা পরবর্তীতে একটি লাইভ দেখানোর চেষ্টা করলাম, আপনারা একটু লগে থাকবা, জলাবদ্ধতা হয় আমরা ওই জায়গা দেখি গিয়ে এখানে জলাবদ্ধতার অবস্থা কিতা, ও লাইভটার লগে আমায় শেয়ার করবা, মতামত লিখবা, আশা করছি। সম্রাট শাহজাহান তখন থ্যাংক ইউ আপনারা সবাই ধন্যবাদ। আমরা শেষ করি লাই, এবার আইমনি অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে লাইব। ও পর্যন্ত আপনারা সকলটা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, লাইভগুলো শেয়ার করবা সবে। আমরা চ্যানেলগুলোকে আগে লিয়া যাইবা, বাস্তব ভিডিও পাওয়ার লাগে, সিলেটের খবর, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য পাওয়ার লাগে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবে, আল্লাহ হাফেজ।